তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং আন্দোলনে উস্কানি ষড়যন্ত্রের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ৩ অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি ৫ অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়ে অসন্তুষ্ট প্রসিকিউশন এবং আসামি পক্ষ আপিল করার ঘোষণাও দিয়েছে উভয় পক্ষই। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন উস্কানি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের সন্ত্রাসী, জঙ্গি আখ্যা দিয়ে সহিংসতাকে উস্কে দেন ইনু। ৫ আগস্ট সরকার পতনের পর মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ইনুর বিরুদ্ধে। প্রায় ১ বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রায়ে ৩ অভিযোগে হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ৫টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পেয়েছেন অব্যাহতি। রায়ে অসন্তোষ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে ব্যর্থ। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। আসামি পক্ষ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আপিল যেহেতু আইনি প্রক্রিয়ার মতো চলবে। জুলাই অভ্যুত্থান ঘিরে কারাগারে থাকা কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এটি ট্রাইব্যুনালের প্রথম রায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।